সব ভার আমার উপরেই রেখো বাবা। রাজরানী অন্তঃসত্ত্বা, তার উপরে ভার চাপিও না। দেওয়ান মশাই আর সত্যনারায়ণ, তোমাদের বাস্তব জ্ঞান দেখে আমি যে স্তম্ভিত হচ্ছি কেবল তা নয়, নিজের বোধ বুদ্ধির উপর সন্দেহ প্রকাশ করছি যে আমি তোমাদের উপর রাজরানীর দায়িত্ব দিয়েছিলাম। তোমরা কি করলে? তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে চলে, তা আবার রাজ্যের অন্য প্রান্তে। এর কোনো উত্তর আছে তোমাদের কাছে? রঘুরাজা, আপনার মুখে মুখে উত্তর দেওয়ার ধৃষ্টতা আমার নেই, কিন্তু তবু বলছি, আমরা রাজরানীকে অনেকবার আটকাবার চেষ্টা করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন রঘুরাজা, রাজরানী আমাদের কোনো কথাই শুনছিলেন না। বাবার সন্ধানে ভক্তিভাবে বিবরে উনি বেরিয়ে পড়লেন। উনি বেরিয়ে পড়লেন আর ওনারা দেখলেন? সদ্য রামকান্তের বিয়োগ হয়েছে, রাজরানী রাজ সিংহাসনে বসেছেন, তার শারীরিক পরিস্থিতি দেবতা অবস্থায় তার মনের যা অবস্থা, তাতে আধ্যাত্মিক পথ বেছে নেওয়াটা বিস্ময়ের কিছু নয়। কিন্তু তিনি তো আমাদের রাজরানী, তাকে তো রাজপাট করতে হবে, তাকে তো ফিরিয়ে আনতে হবে। তাহলে তার সাথে তোমাদের থেকে লাভটা কি হলো? তোমাদের তো কাজ তাকে বিপদে আপদে রক্ষা করা। সেটা মায়েরা ঠিক কইরা খাইছে কি খায় নাই কে জানি। উনানে ঘুরতেছে, মাতুটারেও তো পাঠায় দিল। এই মাতু, হ্যাঁ বড় বউঠান। শরীর কেমন আছে দেখলি রে? বড় বউঠান, রাজরানী তো ঠিকই ছিল। এইটাই তো আমি কইতাছি, ঠিকই তো আসিল। এখন দেখো গিয়া ভাবের ঘুরে কোনানে ঘুরে ঘুরে বেড়াইতেছে। হে মা জয় দুর্গা, আমার বোনরে তুমি রক্ষা কইরো। হায় 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 হায়, কি হইলো রে? হাই 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 কইরা মরার কি আছে আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, ও যা মাইয়া দেখো কোন বনে বাজারে শ্মশানে মশানে কইরা মরছে। একদিকে তো ভালো হইছে, হ্যাঁ ওই মাইয়ার হাত থেকেই নাটোরের রাজবাড়ি রক্ষা পাইলো। বাপরে বাপ। পিসিমা, তাহলে আপনি বলছেন যে ওই আগরের মেয়ে আর এখানে ফিরবে না রানী হয়ে, ওই পুজো আর্চা নিয়েই থাকবে? রঘুরাজ, আপনি ওই মেয়ের মধ্যে সম্ভাবনা দেখেছিলেন সে কথা নয় বুঝলাম, কিন্তু কোন কুড়িতে ফুল ফুটবে আর কোন কুড়ি অকালে ঝরে পড়ে যাবে সেটুকু তো আপনার বোঝা উচিত ছিল। আমি আপনাকে আবারও বলছি, আর যাই হোক, মেয়ে মানুষ দিয়ে রাজপাট সামলানো যায় না। আমি জিজ্ঞেস করেছি তোমায়, কোনো কথা আমি শুনতে চাই না, বাড়তি কথা বলছি। দেওয়ান মশাই, আপনি শীঘ্রই ঘোড়া প্রস্তুত করতে বলুন, আমি যাব রাজরানীর খোঁজ করতে। কি না কে এক সামান্য বালক, তার পিছনে। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।